আমাদের কাছে বাদী রফিকুল ইসলাম একটি অভিযোগ নিয়ে আসেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। একটি প্রতারক চক্র 2015 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে 2016 সালের বিভিন্ন সময়ে তার কাছ থেকে 3,80,00,000 টাকা হাতিয়ে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই বিবাদীরা তাকে একটি কয়েন, মেটাল কয়েনের ব্যবসা করে এবং এই মেটাল কয়েন অনেক দামি, এর সাথে বিদেশি বায়াররা জড়িত আছে। এখানে 30 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে সে 100 কোটি টাকার মালিক হতে পারবে। বাদী সহজ সরল বিশ্বাসে এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে এবং প্রতারক চক্রের অন্যতম হোতা গোলাম মাওলা, তার সহযোগী মানিক মোল্লা এবং ইউসুফ, বারি, শামীম অন্যান্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন সময় বাদীকে প্রলুব্ধ করে এবং বাদীকে বিশ্বাস জন্মানোর জন্য তারা একবার চাঁদপুরে নিয়ে যায়। সেখানে একটি গ্লাস বক্সের ভিতরে একটি কয়েন দেখায়, লাইটের সামনে এটা রিফ্লেক্ট করে, উনি সরল বিশ্বাসে এটা বিশ্বাস স্থাপন করে। তারপর এই বাদীকে নিয়ে এই বিবাদী চক্র সিলেটের শাহজালাল এবং শাহপরান মাজারে যায়। সেখানে গিয়ে তাকে শপথ বাক্য পাঠ করায় যে এই ব্যবসার কথা সে কাউকে যেন না বলে। এরপর সেখান থেকে আসার পর তাকে বিভিন্ন ছল চাতুরি করে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে 30, 35, 50, 80 লক্ষ টাকা করে একাধারে 3,80,00,000 টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর বাদী বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়ে কোথাও কোনো কুলু না পেয়ে আমাদের কাছে আসে। আমরা তাকে একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলি। সেই লিখিত অভিযোগের সূত্র ধরে আমরা প্রাথমিক অনুসন্ধানে এই বিবাদীদের তথ্য পাই। আমাদের তথ্যের ভিত্তিতে আমরা এই বাদীকে দিয়ে উত্তরা এয়ারপোর্ট থানায় একটি এজাহার দায়ের করি এবং সেই এজাহারটি আমরা পিবিআই আমাদের আইও সিরাজউদ্দিনকে তদন্তকারী অফিসার নিয়োগ করি এবং সে দীর্ঘ এই 2024 সালের মার্চ মাস থেকে এই এপ্রিল মাসের মধ্যেই এই চক্রের অন্যতম 2 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরা ঢাকা থেকে এই টাকা নিয়ে যাওয়ার পর তারা যার যার এলাকায় চলে যায়। একজনকে ফেনী থেকে এবং আরেকজনকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এখনও আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সকল আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আশা করি যে আমরা এই চক্রের অন্য সহযোগীদেরও গ্রেপ্তার করতে সক্ষম হব। এটা মেটাল কয়েন, নট বিটকয়েন। বিটকয়েন তো ডিজিটাল ইউজ হয়, এটা একেবারেই হার্ড জিনিস। তাকে তারা বিশ্বাস জন্মানোর জন্য এটা দেখিয়েও ছিল, তো দেখানোর পরে তার বিশ্বাস হয়। এটাকে এরকম লাইটের সামনে ধরে দেখা যায় যে রিফ্লেকশন তৈরি হয়। এটা তো বলে প্রতারক চক্র, আসলে তো এই কয়েনের অস্তিত্ব এখন পর্যন্ত আমরা কোথাও পাইনি। বাট বাংলাদেশে তক্ষক, কয়েন, অন্যান্য আরও বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ, পিলার ব্যবসা আপনারা জানেন এগুলো করে। তো অ্যাকচুয়ালি এই কয়েনের কোনো অস্তিত্ব আছে কিনা আমাদেরও সন্দেহ রয়েছে। এটা তো প্রতারকরা বলে যে এটা খুব দামি এবং এইটা বিদেশিরা ক্রয় করে, তারা হয়তো অন্যান্য বিভিন্ন কাজে, গবেষণার কাজে বা অন্যান্য কোনো কাজে ইউজ করে। আসলে তো এই কয়েনের কোনো অস্তিত্বই পাওয়া যায় না।